এখানে রাজনীতি করে শিল্পটাকে শেষ করে দিয়েছে। জগন্নাথ মন্দিরও করেছিল, সেই জগন্নাথ মন্দির আজকে ইসকনকে দিয়ে দিয়েছে, কারণ জগন্নাথ লাথি মেরেছে। মানুষ আজকে এটাকে পরিবর্তন চাইছে। নমস্কার, দেখছেন বাংলাহান প্রেজেন্স দিদিগিরি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে বিজেপি কর্মী সমর্থকরা। তারা কি বলছেন প্রধানমন্ত্রী আসা নিয়ে সরাসরি কথা বলবো। আশা রাখছি আমাদের প্রথম জিনিস হচ্ছে এখানের পশ্চিমবঙ্গের শিল্পায়ন, সেই শিল্প উন্নয়নের ক্ষেত্রে উনি পক্ষে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় গুজরাটকে কিভাবে সোনার গুজরাট বানিয়েছি। আমাদের সোনার বাংলায় আজকে আর সোনা নেই, খাদে পরিণত হয়ে গেছে। তাই আমাদের এই সোনাকে আবার আনতে হবে, বাংলাকে আবার সোনার বাংলা করতে হবে। তাৎপর্যপূর্ণ এই সিঙ্গুরের মাটি থেকেই এই রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে তিনি সিঙ্গুর আন্দোলনকে সামনে রেখে তিনি আজকে ক্ষমতায় এসেছিলেন এবং এই সিঙ্গুরের একজন মেয়ে তাপসী মাল্লিককে ধর্ষণ করার যে নিদান ঘটেছিল তার সামনে রেখে তিনি ক্ষমতায় এসেছিলেন। কিন্তু সেই সিঙ্গুরের আজকে টাটা চলে গেছিল গুজরাটের। তৎকালীন মুখ্যমন্ত্রী ছিল, প্রধান মুখ্যমন্ত্রী ছিল আমার ভারতবর্ষের আজকে যিনি প্রধানমন্ত্রী মাননীয় আজকে দামোদর দাস নরেন্দ্র মোদীজি। এই মুহূর্তে সব মহিলারা, নারীরা রয়েছেন আমাদের সঙ্গে সিঙ্গুরে, একেবারে প্রধানমন্ত্রীর সভাতে একেবারে চমক বলা যেতে পারে। এবং বাংলায় নারী নিরাপত্তা নিয়ে যেখানে হাজারো প্রশ্ন, সেখানে মহিলারা কি বলবেন? নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন এখন আমরা প্রথমে চাই এই পশ্চিমবঙ্গ থেকে এই নারী নির্যাতন, এই চোর মমতা সরকারকে উচ্ছেদ করতে। আমরা চাই না এই চোর মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে এই রাজ্যে রাখতে। আমরা চাই প্রধানমন্ত্রী আসুক, আমাদের বার্তা দিক, আমাদের পশ্চিমবঙ্গকে শিল্পর দিকে এগিয়ে নিয়ে যাক। আর এই সিঙ্গুর পূর্ণভূমি থেকে যে প্রধানমন্ত্রী যাতে আমাদের টাটা কারখানা চলে গেছে, পুনরায় যদি আবার টাটা কারখানা হয়, সেই যদি বার্তা দেয়, তাহলে আশা করছি আমরা ক্ষমতায় আসব এবং আমাদের সিঙ্গুরবাসী মানে মোটামুটি সবাই আশায় বুক বাঁধবে। দিদি, চাষও হলো না, শিল্পও হলো না, এতদিন পড়ে থাকলো জমি, কি বলবেন? দেখুন, চাষও হলো না, শিল্প হলো না, এটা আমাদের সিঙ্গুরের মানে কি বলবো, ছেলে মেয়েদের হচ্ছে কলঙ্ক। তারা যখন অন্য জায়গায় স্টেটে কাজে যায় তাদের কিন্তু বলা হয় কোদাল ফ্যাক্টরিতে কাজ করতে পারতেন। এটা আমাদের অপমান। তা আমরা সেই অপমানের প্রতিশোধই বলুন নিতে আমরা নরেন্দ্র মোদীর হাত ধরে শিল্পকে আনতে চাই। শিল্প কি ফিরবে দেশে? এই রাজ্যে শিল্প ফিরবে? আমরা তো আশা করছি ফেরানোর জন্য, কিন্তু আগামী দিনে কি হবে মোদিজির কাছে আমরা আশা রেখেছি যে শিল্প ফিরে আসুক। আবার আমরা আশা রেখেছি এবং আমাদের সিঙ্গুরবাসীদের ছেলেমেয়েরা, যে শিক্ষিত বেকার ছেলেমেয়েরা আছে, তাদের কোনো একটা সুরাহা হোক। এবং যারা এইসব গরিব যারা আছে, নানান অনুসারী শিল্প হোক তার সাথে, এবং যারা আরও সব আছে কাজ করে খায় আর খায়, তাদেরও এখানে শিল্প হলে কি তাদেরও একটা কর্মসংস্থান হবে এবং বেকারত্বটাও অনেকটাই ঘুচবে। এই রাজ্যে কর্মসংস্থান হবে বলছেন? আশা তো করছি যে আমরা যদি ক্ষমতায় আসি অবশ্যই কর্মসংস্থানের চেষ্টায় আছি সব, যে আমরাও চাই যে এখানে শিল্প হোক। কি মনে হচ্ছে বিজেপি ক্ষমতায় আসবে, কত সিট পাবে? ইচ্ছা তো আছে আমাদের, যে আসার চান্স আছে। অন্যান্য জায়গাগুলোর নাও যদি না, আমাদের তো সিঙ্গুরটা অবশ্যই আশা আছে, সিঙ্গুরের অবশ্যই আশা আছে। আমরা চাইছি যে বিজেপি ক্ষমতায় আসুক এই বিধানসভার এতে। মুখ্যমন্ত্রী এতদিন পর্যন্ত আমরা দেখলাম যেভাবে আন্দোলন করে জমি আন্দোলন করেছিলেন, সিঙ্গুর আন্দোলন, পরবর্তীতে সেই জায়গায় শিল্প চাষ কিছুই হলো না। মানুষজন এখানে বেকারত্বের জ্বালা নিয়ে ভুগছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবার পরবর্তীতে যদি বিজেপি আসে, বেকারত্ব কি ঘুচবে এই রাজ্যে? একদম আমরা আশাবাদী। 2026-এ পশ্চিমবঙ্গে বিজেপি তৃণমূলের বিসর্জন, এতে কোনো সন্দেহ নেই। আর এই পরিবর্তন বাংলায় আসবে বলেই আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এই সিঙ্গুরের মাটিতে আজকে আসছেন। সারা ভারতবর্ষে 21টা রাজ্য আজকে বিজেপি সরকার, সেখানে উন্নয়নের বন্যা বইছে। সেই রাজ্যে যেভাবে উন্নয়ন হচ্ছে, সেই উন্নয়ন আজকে গুজরাট, আজকে বিহার আজকে ছিল জঙ্গলরাজ যদি সাফ করতে পারে এই পশ্চিমবাংলার যে জঙ্গলরাজ, সেই জঙ্গলরাজকে আমরা উৎখাত করবই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারে বারে বলছেন বিহার থেকে জঙ্গলরাজ সাফ করেছেন, এবার পশ্চিমবঙ্গের পালা। বিহার থেকে গঙ্গা প্রবাহিত হয়ে পশ্চিমবঙ্গের দিকে আসছে, এটাই কি হবে 26-এ প্রমাণ? একদম, বিহার তো ঝাঁকিয়ে পশ্চিমবাংলা আবি বাকি হয়, এটাই একদম প্রধানমন্ত্রী ঠিক কথা বলেছেন। আগামী 26-এর নির্বাচন এই তৃণমূলের বিসর্জন হবেই হবে, এটা কোনো সন্দেহ নেই। এই যে আমরা
আমরা দেখতে পাচ্ছি এসআইআর নিয়ে ঝামেলা চলছে, বিভিন্ন জায়গায় বিরোধিতা করছে রাজ্য সরকার, কি বলবে? এই এসআইআর একটা তিনি দমদমের সভা থেকে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় যে আজকে যদি পশ্চিমবঙ্গে এসআইআর হয় তাহলে আমি সারা ভারতবর্ষকে হেলিয়ে দেবো। তার ক্ষমতা নেই যে আজকে পাকিস্তান, চীনের মতন, আমেরিকার মতো দেশ আজকে বাংলাকে হেলাতে পারছেন না, তিনি হেলাতে পারবেন না। এসআইআর নিয়ে একটা দলকে, একটা দুধেল গাইকে রাস্তায় নামিয়ে দিয়ে সমস্ত সরকারি সম্পত্তি ধ্বংস করছে। এই নিদান পশ্চিমবঙ্গে চলবে না। পশ্চিমবঙ্গের স্লোগান হবে ভারত মাতার জয়, জয় বাংলা চলবে না। ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মমতা বন্দ্যোপাধ্যায় এখন হিন্দু দেবদেবীর উপর ভরসা করছেন বলা যেতে পারে, দুর্গাঙ্গন এখন করছেন মহাকাল মন্দির, কোথায় কি মুসলিম ভোট পাবেন না ভাবছেন? একদম মুসলিম ভোট, মুসলিম তার থেকে সরে দাঁড়াচ্ছে এসআইআর এর মধ্যে দিয়ে। আজকে রোহিঙ্গা, আজকে অনুপ্রবেশকারী, আজকে বর্ডার এলাকায় গিয়ে বসেছিল ওপার বাংলায় যাবার জন্য, ওপার বাংলায় যাবার জন্য বসেছিল, আর তাদেরকে ভোট ব্যাংক করে রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মরিয়া হয়ে উঠেছেন। আর আজকে তিনি দেখছেন যে আজকে ইনশাল্লাহ করে যখন তিনি আর পারছেন না, তখন আজকে কোথায় জগন্নাথ মন্দিরকে তিনি আজকে জগন্নাথ কালচারের দীঘায় তৈরি করলেন, জগন্নাথ কালচারার, যেটা ভারতবর্ষের ইতিহাসে কোনোদিন হয়নি। তারপরে দুর্গাঙ্গন, সেখানে করতে পারলেন না দুর্গাঙ্গন। তারপরে তিনি চলে গেছে উত্তরবঙ্গে মহাকালের মন্দির করবেন, সেখান তিনি বলছেন হরে হরে মহাদেব। কেউ শুনছে না, বাংলার মানুষ বুঝে গেছে যে একজন মিথ্যাবাদী, স্বৈরাচারী, খুনি, নারী ধর্ষণকারী সরকার আর নেই দরকার। এবার উঠবে বিজেপির ধ্বজা, ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় জয় শ্রীরাম, এই স্লোগান পশ্চিমবঙ্গে উঠবে। আচ্ছা দাদা, হিন্দু ভোটের উপরে কি ভরসা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? কারণ আমরা দেখতে পাচ্ছি যে যেখানে মহাকাল মন্দির থেকে শুরু করে নিউ টাউনে দুর্গাঙ্গন করছে মুখ্যমন্ত্রী, কোথাও গিয়ে কি মুসলিম ভোটে ভরসা রাখছেন না? মমতা মুসলিম ভোটের উপর ভরসা রাখছেন, কিন্তু মুসলিমরা একটা ভোটও দেবেন না। জানেন ওনারা এখানে রাজনীতি করে শিল্পটাকে শেষ করে দিয়েছে, ছেলেদের খাবার নেই, শুধু নামাজ পড়লে খেতে পাওয়া যায় না, বুঝেছেন তো? উনি জগন্নাথ মন্দিরও করেছিল, সেই জগন্নাথ মন্দির আজকে ইসকনকে দিয়ে দিয়েছে, কারণ জগন্নাথ ওনার লাথি মেরেছে। উনি বোরখা পরে কখনো খ্রিস্টান সাজে, কখনো মুসলিম সাজে, কখনো হিন্দু সাজে, উনার জাতের ঠিক নেই, উনার জন্ম নিজেই জানে না কোথায় উনি, আবার পরের ছেলেকে বলে ভাইপো। উনি দেখেন অনেকদিন পড়েছিলেন, টাটাকে উচ্ছেদ করেছেন, এর থেকে আমার বলার কিছু নেই। টাটাকে যে উচ্ছেদ করেছিল, এই সিদ্ধান্ত কিভাবে দেখছেন? টাটাকে যে উচ্ছেদ উনি করেছেন, এখানে দেখছি উন্নতিতে নেই, অবনতি হয়েছে। আজকের মানুষ বুঝতে পারছে নরেন্দ্র মোদী ছাড়া কোনো গতি নেই। আমাদের একটাই রাস্তা, সনাতন ধর্ম বাঁচাতে পারে, আমাদের হিন্দু রাষ্ট্র করতে হবে। আমরা রাষ্ট্র চাইছেন আপনারা? আমরা হিন্দু চাইছি, সনাতন ধর্ম চাইছি, মুসলিম চাই না আমাদের, আর কাউকে কোনো মুসলিম তাড়াতেও চাই না, যে যার জায়গায় সে তার থাকুক। এখানেই আমার বক্তব্য শেষ। একদিকে দেখতে পাচ্ছেন যে চলছে রাজ্যে মসজিদ বানানোর হিড়িক, অন্যদিকে মন্দির বানানো চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি ভয় পেয়ে গিয়েছেন? তিনি কি মন্দিরে হিন্দুদের উপর ভরসা রাখছেন এবারে? মুসলিম ভোট কি তার হাত থেকে বেরিয়ে গেল, কি বলবে? বেরিয়ে যাচ্ছে বলেই তো ভয়কে এখন মন্দিরের প্রতি ওর একটুখানি আকর্ষণ জেগেছে, কিন্তু এর কাজের কোনো ধারাবাহিকতা নেই, কোনো সিস্টেম নেই। কখনো ডাক্তাররা আন্দোলন করছে, কখনো মাস্টাররা আন্দোলন করছে, কখনো 100 দিনের যাদের কাজ বন্ধ হয়েছে তারা আন্দোলন করছে। এর কাজের কোনো ধারাবাহিক কোনো সিস্টেম নেই। আজ দেখুন না, আজকে সিঙ্গুরে যদি টাটাটা হতো বা অন্য কোনো শিল্প আনতে পারতো, তাহলে আজকে আর এই দৃশ্যটা হতো না। মানুষ আজকে এটাকে পরিবর্তন চাইছে। এখানকার ছেলেরা বিদেশে কাজে চলে যাচ্ছে, কাজ নেই, তাহলে এখানে তো শিল্প দরকার মেন, সেই মেন শিল্পই বন্ধ হয়ে গেছে। সব বেকারত্ব জ্বালায় ছুটছে, আর টোটো নিয়ে হয়েই করছে সবাই, কাজ নেই, সব টোটো নিয়ে হয়েই করছে, কোনো সিস্টেম নেই, তো কোনো কাজের ধারাবাহিকতা নেই। কি বলেছে দাদা, পরিবর্তন হবে? পরিবর্তন করতেই হবে, না হলে বাংলা বাঁচবে না। এখানে যেভাবে নারীদের সম্মান লুট হচ্ছে, যেভাবে চাকরি চুরি হচ্ছে, মানুষের রেশনের চাল চুরি হয়ে যাচ্ছে, তার জন্য পরিবর্তন করতেই হবে। পরিবর্তন চাইছেন দিদি? কোথাও গিয়ে কি হবে আন্দোলনের জেরে পরিবর্তন এই রাজ্যে? অবশ্যই চাই তো পরিবর্তন। মহিলাদের সুরক্ষা, আজ মহিলাদের কোনো সুরক্ষা নেই। এত বড় অভয়াকাণ্ড হলো কলকাতায়, তার কোনো কিছু বিহিত হলো?
কোনো কিছুর বিহিত নেই। এখানে যে শিল্প শিল্প শিল্পর নামে ভণ্ডাম হয়েছে, এইবার যদি পরিবর্তন হয় হবে। আমাদের আশা রয়েছে, আমাদের ভরসা অবশ্যই পরিবর্তন হবে। আমরা সিঙ্গুরের মাটিতে পরিবর্তন চাই, কারখানা চাই। এখানে মানুষের কর্মক্ষমতা হারিয়ে ফেলেছে, কর্মক্ষমতা যেন বাড়ে। বেকার সংখ্যা প্রচুর হয়ে গেছে, প্রচুর বেকার সংখ্যা। আমরা চাই বেকার ছেলে মেয়েরা, প্রচুর শিক্ষিত ছেলে মেয়ে, তারা আজ বাড়িতে বসে আছে, সেই সমস্ত শিক্ষিত ছেলে মেয়েরা এগিয়ে আসুক, তাদের একটা কিছু করে দিক, এটা আশা রাখছি মোদিজির উপরে। পরিবর্তন না হলে এটা হচ্ছে বাংলার জনগণের কাছে একটা চ্যালেঞ্জ। এবারের ভোট, বিধানসভার ভোট বাংলার জনগণের কাছে একটা চ্যালেঞ্জ, যে পরিবর্তন না হলে বাংলার মানুষ কি সেই ধর্ষণকারীদের পক্ষে থাকবে, চোরের পক্ষে থাকবে, নাকি শিল্পের বিপক্ষে থাকবে? এটা মানুষকে ঠিক করতে হবে এই ভোটেই। না হলে এই দুর্নীতি, এই চোর এরা আরও সাহস পাবে। এবং যেভাবে আজকে 26,000-এর চাকরি চলে গেছে, যোগ্য শিক্ষকরা তাদের মেধা আজকে কলকাতার রাজপথে গড়াগড়ি খাচ্ছে। এবং যেভাবে মানুষের পেটের অন্ন, মোদিজি যে চাল পাঠাচ্ছেন, সেই চাল চুরি করছে এরা। এত নিকৃষ্ট মানের নেতা এরা। আজকে কয়লা থেকে, গরু থেকে, বালি থেকে সবই এরা পাচার করছে, পাচারের পয়সা এরা কালীঘাটে পৌঁছাচ্ছে। অতএব পরিবর্তন করতে হবে, এটা বাংলার জনগণের কাছে একটা বিরাট চ্যালেঞ্জ। পরিবর্তন না করলে এই অত্যাচারী সরকারের হাত থেকে বাংলাকে বাঁচাতে পারবেন না। এই মুহূর্তে মহিলারা যারা রয়েছেন, মেয়েরা রয়েছেন, বিজেপি কর্মী সমর্থকরা, তারাও দলে দলে যোগ দিচ্ছেন এবং পরিবর্তনের ডাক তারা বারে বারে দিচ্ছেন। এই মুহূর্তে কথা বলার চেষ্টা করব, পরিবর্তনের ডাক দিচ্ছেন আপনারাও, পরিবর্তন কি হবে? অবশ্যই পরিবর্তন হোক, এটা সবসময় আমাদের মোদিজি এর জন্যই বলতে চাইছে। মহিলারা সুরক্ষিত নেই, হ্যাঁ, উল্টো মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মেয়েদের পাশে তো দাঁড়ানোর চেষ্টাই করেন না। উল্টো ওনারা মেয়েদের বলে রাতের বেলা যেন ওনারা না বেরোয়, কিন্তু মহিলা মুখ্যমন্ত্রীও তো মহিলা না, উনি মহিলা না পুরুষ, এটাই ওনাকে আমার জানার দরকার। আর কি বলবো, জয় শ্রীরাম। একেবারে বারে বারে পরিবর্তনের ডাক দিচ্ছেন বিজেপি কর্মী সমর্থকেরা। তারা দাবি করছেন বাংলা 26 নির্বাচন, আর একেবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন এই আন্দোলনের মাটি সিঙ্গুরের মাটিতে। সিঙ্গুরের মাটি থেকে পরিবর্তনের ডাক দিচ্ছেন বিজেপি কর্মী সমর্থকেরা এবং সেই ডাকে সাড়া ফেলবে বাংলার জনগণ, এমনটাই দাবি করছেন বিজেপি কর্মী সমর্থকেরা। ক্যামেরায় তার ছিল রিপোর্ট, বাংলা হাট। বাংলা হাটের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।